এতে আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারি যে এই রাজ্যে আইনের শাসন বলে কিছু নেই, রীতিমতন জঙ্গল রাজ কায়েম হয়েছে। যদি রাজ্যে কোনো শাসন থাকে সেটা হচ্ছে শাসকের শাসন এবং শাসকের শোষণ। সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ তাদের কথা কিন্তু এই রাজ্য সরকারের ভাববার একেবারেই অবকাশ নেই। আর যাদের জন্য ভাবেন সেখানে কিন্তু রীতিমতন যেটা নিয়ে ভাবছেন সেটা হচ্ছে কি ভাতা ভাতা ভাওতা ভাওতা আর ভাতা, এই বিষয়টা নিয়েই কিন্তু মানুষকে মশগুল রাখতে চাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা আপনারা আমার চ্যানেল দেখেন প্রত্যেকে সুস্বাগতম জানাই। আমি আজকে একটা বিশেষ কারণে এখানে উপস্থিত হয়েছি। দেখুন, আমরা প্রত্যেকেই জেনে গেছি যে ২৬ সালের যে বিধানসভা নির্বাচন, যাকে আমরা মহারণ বলছি, সেই নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩শে এপ্রিল এবং ২৯শে এপ্রিল এবং ৪ঠা মে এই নির্বাচনের বহু কাঙ্ক্ষিত ফলাফল প্রকাশিত হবে। তবে ইতিপূর্বে এই যে বিধানসভা নির্বাচন হবে, এই বিধানসভা নির্বাচন সম্পর্কে কিছু ওপিনিয়ন পোল, সেই ওপিনিয়ন পোল তারা যে ফলাফল নির্ধারণ করেছে, আনুমানিক যে ফলাফল নির্ধারণ করেছে, সেই বিষয়ে কিছু আলোকপাত আমি করতে চাই। আর সে কারণেই কিন্তু আজকে আমার এখানে উপস্থিত হওয়া। আমি যেটা বুঝতে পেরেছি, এটা জাস্ট আমার অনুভূতি, যে মানুষের একটা আবেগ, মানুষের যে আবেগ, সেই আবেগটা কিন্তু একটা পরিবর্তনের পক্ষে। আসলে ২০১১ সালে এই পশ্চিমবাংলার বুকে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসে, তখন নানা রকমের প্রতিশ্রুতি ছিল, মানুষের সেদিন ভরসা রেখেছিল। আসলে যিনি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি সেদিন ডাক দিয়েছিলেন বদলা নয় বদল চাই, বদলা নয় বদল চাই। সেদিন রাস্তায় রাস্তায় হোর্ডিংয়ে নানা জায়গায় লেখা দেখতাম, মা মাটি মানুষ, অগ্নিকন্যা, ভালো ভালো অনেক। সেদিন তাকে দুহাত ভরে আশীর্বাদ করেছিল দিন বদলের আশায়। ভেবেছিল একটা ভালো দিন আসবে, ভেবেছিল যারা চাষি আছে তাদের উৎপাদিত মূল্যের দাম পাবে, যারা বেকার রয়েছে তাদের চাকরি হবে। দুর্ভাগ্য এটা যে ২০১১ সাল থেকে এই পর্যন্ত ৩টে টার্ম ক্ষমতাসীন তৃণমূল সরকার কিন্তু পশ্চিমবাংলার ক্ষমতায় রয়েছে, কিন্তু কি পরিবর্তন হয়েছে? বামপন্থী আমলের একেবারে অন্তিম পর্যায়ে এসে যেরকম দুর্নীতি, এবং আপনারা জানেন যে সর্বহারার অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন যারা দেখাতো, সেই শাসনে দীর্ঘ ৩৪ বছরে তাদের মধ্যে বেনজল ঢুকে গেছিলো, যার জন্যই তো মানুষ ওই শাসনের প্রান্তসীমায় এসে বদল চেয়েছিল। আর মুখ্যমন্ত্রী ডাক দিয়েছিলেন যে বদলা নয় বদল চাই, আর যার জন্যে দুহাত ভরে আশীর্বাদ করেছে, কিন্তু কোনো বদল মানুষ কিন্তু দেখতে পায়নি। এবং সেই আবেগ কিন্তু এই নির্বাচনে কাজ করবে। মানুষের মনের মধ্যে পরিবর্তনের যে বাসনা, সেই বাসনাটা কিন্তু তীব্রভাবে দানাবে। বিশেষ করে রাজ্য সরকারের যে সীমাহীন তোষণ, একটা বিশেষ সম্প্রদায়ের তুষ্টি করতে গিয়ে মুখ্যমন্ত্রী কিন্তু ভরা জনসভায় বলছেন যে দুধেল গরু মানে যে গরু দুধ দেয় তার চাটিটাও খাওয়া যায়। আর সেটা করতে গিয়ে ওই বিশেষ সম্প্রদায়ের তুষ্টি সাধন করতে গিয়ে ৭০% মানে যারা মেজরিটি, যারা সংখ্যাগরিষ্ঠ, তারা যে অবহেলার শিকার হয়েছে তারা কিন্তু বুঝতে পেরেছে। এই যে তুষ্টিকরণ, এই তুষ্টিকরণের জন্যেই কিন্তু বর্তমানে পশ্চিমবাংলার ক্ষমতাসীন যে দল রয়েছে, তৃণমূল কংগ্রেস সরকার রয়েছে, তার বিপক্ষে কিন্তু একটা জনমত গোপনে সংগঠিত হয়েছে, অর্থাৎ একটা ক্ষোভ কিন্তু কাজ করছে, তার একটা চোরা স্রোত এই নির্বাচনে আমরা দেখতে পাবো। তদুপরি সবচাইতে বড় যেটা প্রভাব ফেলবে সেটা হচ্ছে দুর্নীতি। দেখুন, এই রাজ্য সরকারের আমলে চুরিতে আমরা বলবো না যে চুরি বিষয়টা শিল্পের পর্যায়ে পৌঁছে গেছে। ৩৪ বছর ধরে বামপন্থীরা ক্ষমতায় ছিল, তারা চুরি করতো কি চুরি করার আগে চুরি করার যে গোপনীয়তা, সেই গোপনীয়তা তারা কিন্তু রক্ষা করতো, অর্থাৎ সমস্ত কিছু লুকিয়ে চুরিয়ে তারা চুরি করতো। আর এই সরকারের ক্ষেত্রে তা নয়, একেবারে ঢামাঢোল পিটিয়ে তারা চুরি করে এবং প্রত্যেকটা মানুষ এই বিষয়টা বুঝতে পারে। তাহলে এই যে দুর্নীতির যে ইস্যুটা, বিশেষ করে চাকরি চুরি, কয়লা পাচার, গরু পাচার, একদম দগদগে ঘায়ের মতন কাজ করছে, প্রত্যেকটা মানুষ এটা বুঝতে পেরেছে। আর সাম্প্রতিক কিছু যে ঘটনা ঘটে গেছে আমার এই রাজ্যের বুকে, আমি বিশেষত ২০১৩ সালের জুন মাসের একটা ঘটনার কথা বলবো। কামদুনিতে আপনারা জানেন যে ঋতুবতী একটা মেয়ে, একটা হিন্দু মেয়ে, সে কলকাতা কলেজে পড়ে, সেখান থেকে ফেরার পথে বারাসতে ওই যে বিশেষ সম্প্রদায়ের মানুষ, দিদির ভাষায় যারা দুধেল গরু, যেভাবে নারকীয় নৃশংসভাবে তাকে হত্যা করেছে দুপা চিরে, সেই সময় কিন্তু একটা জনরস তৈরি হয়েছিল যে ধর্ষণ করে তাকে দুপা ধরে চিরে ফেলেছে। অর্থাৎ মানে আমি এটা বলছি যে জিহাদি জঙ্গি যারা, তাদের মনের মধ্যে একটা বিশেষ ধর্ম সম্পর্কে, বিশেষ ধর্মের মানুষ সম্পর্কে, মানে বিধর্মী, তাদের দৃষ্টিতে বিধর্মী হচ্ছে কাফের,
তাহলে সেই কাফেরকে যে নৃশংস নারকীয়ভাবে পা চিরে হত্যা করেছে, সেই সময় কিন্তু একটা জনরোষ তৈরি হয়েছিল, প্রতীক্ষায় ছিল। সে সময় এখন উপনীত হয়েছে এবং সেই সময়কার যারা প্রতিবাদী ছিল তারা কিন্তু এখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। তো এমনই একটা পরিস্থিতিতে এই মাত্র কয়েকদিন আগে আপনারা জানেন যে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের একটা ঘটনা আপনাদের সবারই মনে থাকবে, যে সেখানে হরগোবিন্দ দাস আর চন্দন দাস বাপ আর বেটা দুজনে মূর্তি নির্মাণ করে। ওই ওয়াকফ আন্দোলনের প্রেক্ষাপটে দুই বাপ আর ছেলেকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, মানে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, এও কিন্তু এই নির্বাচনে একটা প্রভাব ফেলবে। অর্থাৎ একটা দিকে মানে এর আরেকটা কথা না বললে নয়, যে রাজ্যের আরেকজন নেতা হুমায়ুন কবির, যিনি বলেছিলেন যে আমরা যে সমস্ত জায়গায় 70% আছি আর যে জায়গায় হিন্দুরা 30% আছে, সেই জায়গায় সে জায়গায় আমরা কিন্তু হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি। একেবারে সম্প্রতি মুখ্যমন্ত্রী একটা জনসভায় দাঁড়িয়ে বলছে যে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে যদি খেপে দিই না, তাহলে আর রক্ষা পাবে না। এই ধরনের কথাবার্তা, যেটা আমার দৃষ্টিভঙ্গিতে এটা আমার বোধ হয়েছে যে বৃহত্তর সংখ্যা যে গোষ্ঠীর মানুষরা এই পশ্চিমবাংলায় বসবাস করে, বিশেষত হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদের মধ্যে কিন্তু একটা সংঘবদ্ধতা চলে এসছে। এবং অনেকের মুখেই কিন্তু এই স্লোগানটা শুনি। আগে যেটা শুনতাম যে আমরা হিন্দু মুসলিম এক বৃন্তে দুটি কুসুম, এখন আর শুনি না। তারা প্রায়শই বলছে হিন্দু হিন্দু ভাই ভাই একসঙ্গে বাঁচবো, তাই হিন্দু হিন্দু ভাই ভাই একসঙ্গে লড়তে চাই। এমনই একটা পরিস্থিতিতে আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারি যে এই রাজ্যে আইনের শাসন বলে কিছু নেই, রীতিমতন জঙ্গল রাজ কায়েম হয়েছে। যদি রাজ্যে কোনো শাসন থাকে সেটা হচ্ছে শাসকের শাসন এবং শাসকের শোষণ। সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ, তাদের কথা কিন্তু এই রাজ্য সরকারের ভাববার একেবারেই অবকাশ নেই। আর যাদের জন্যে ভাবেন সেখানে কিন্তু রীতিমতন যেটা নিয়ে ভাবছেন সেটা হচ্ছে কি ভাওতা আর ভাতা, এই বিষয়টা নিয়েই কিন্তু মানুষকে মশগুল রাখতে চায়। ওনার ভোট ব্যাংক, বিশেষত উনি যাদেরকে দুধেল গরু বলেছেন, দুধেল গাই বলেছেন, দেখা যায় যে প্রত্যেকটা নির্বাচনের সময় বা নির্বাচন বাদ দিয়েও যদি কোনো জায়গায় দেখি যে মৎস্যে কারা সংখ্যালঘু, মাছে কারা সংখ্যালঘু, এমনই একটা পরিস্থিতিতে সংখ্যালঘু মানুষের মনের মধ্যেও কিন্তু একটা পরিবর্তন এসছে। তারাও কিন্তু এই সরকারকে দেখতে চাইছে না। তো এমনই একটা পরিস্থিতিতে কিছু টিভি চ্যানেল, কিছু সংস্থা তাদের অপিনিয়ন পোল সেটা প্রকাশ করেছে। একটা রয়েছে মেট্রিস, সেই মেট্রিসের যে জনমত সমীক্ষা, তারা কিন্তু এটা বলছে যে এই নির্বাচনে মানে এই 23 এবং 29 তারিখ যে নির্বাচন হবে, 4 মে যে রেজাল্ট আউট হবে, প্রকাশিত হবে, সেই রেজাল্টে তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ পেতে পারে 140 থেকে 160টি আসন, আর তারা ভোট শতাংশের ক্ষেত্রে ভোট পেতে পারে 43%। এদিকে বিজেপির কথা বলা হয়েছে যে এই নির্বাচনে বিজেপি পেতে পারে 130 থেকে 150টি আসন এবং ভোট শতাংশের দিক থেকে তারা ভোট পেতে পারে 41%। বুঝতেই পারছেন পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়েছে। আর বিজেপি বারবার তাদের প্ল্যান এ প্ল্যান বি কিন্তু তারা প্রকাশ করেছে। তারা বলেছে যে আমরা সরাসরি ক্ষমতায় আসব এবং নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে ক্ষমতা নিতে পারি। যে বিজেপি রাজনৈতিক দল হিসেবে তারা যে স্লোগান তুলেছে যে বাঁচতে চাই বিজেপি তাই, অথবা পাল্টানো দরকার চাই বিজেপি সরকার, সেই দৃষ্টিভঙ্গিতে সারা পশ্চিমবাংলার মধ্যে যে ঢেউ উঠেছে, যে জনজোয়ার উঠেছে, পরিবর্তনের যে ঢেউ উঠেছে, সেই ঢেউ মেনে বিভিন্ন সংস্থা যে ওপিনিয়নের মধ্যে কিন্তু কড়া টক্কর হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং এই লড়াইয়ে আমার মনে হয়, যেটা আমি ব্যক্তিগতভাবে আমার যেটা অনুভূতি, আমি যে জনজোয়ার দেখছি এবং সরকারের বিরুদ্ধে, এই যে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে যে একটা সরকার বিরোধী যে মনোভাব, তা থেকে আমার মনে হয় যে এই নির্বাচনের 4 মে শেষ আসবে কিন্তু বিজেপি সরকারই, এবং আমার ধারণা বিজেপি সরকার গঠন করবে।